বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2023-24 অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সহ বার্ষিক বাজেট নিয়ে আজ বোর্ড সভায় বসেছে পরিচালক মণ্ডলীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। আর্থিক সভা কিন্তু সম্প্রতি বিসিবির আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরব ক্রীড়াঙ্গন, এ নিয়ে বোর্ডে কোনো আলোচনা হওয়ার কথা রয়েছে কিনা? পূর্ব ঘোষিত একটা মিটিং ছিল এবং সেটা অবশ্যই অর্থ সংক্রান্ত, এবং যে মিটিংটা সকাল 11টায় থাকার কথা ছিল পরবর্তীতে 2 দফায় সেই মিটিং এর সময় চেঞ্জ হয়। প্রথমে দুপুর 12টায় রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেই মিটিংটা দুপুর 2টায় স্থানান্তর হয় সময়টা, এবং দুপুর 2টায় এক্স্যাক্টলি মিটিংটা শুরু হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিসিবির 200-250 কোটি টাকার যেই ব্যাংক থেকে টাকা স্থানান্তরের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে যেই ধরনের অভিযোগ বা সমালোচনা কিংবা কিছু গুঞ্জন ছিল, সেই গুঞ্জনটা ক্লিয়ার করার জন্যই বা সেই সংক্রান্ত আসলে পরিষ্কার বিবৃতি দেওয়ার জন্যই আসলে আজকের মিটিংটা ডাকা হয়েছে। এবং প্রথমে বিসিবি প্রেসিডেন্টের কাছ থেকে বা বিসিবি যে বোর্ড, সেই বোর্ড থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 200-250 কোটি টাকা আত্মসাতের যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগটা সত্য নয়, এবং 200-250 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের রেড জোনে যে ব্যাংকগুলো ছিল সেখান থেকে ট্রান্সফার করে গ্রিন এবং ইয়েলো সিগন্যাল যেই ব্যাংকগুলোতে আছে সেগুলোতে স্থানান্তর করা হয়েছে। এবং সেই অ্যামাউন্টটা জানানো হয়েছিল 238 কোটি টাকা, এবং 12 কোটি টাকা বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দিষ্ট ব্যাংকে স্থানান্তর করা হয়েছিল। এবং সেই জায়গাটায় একটা বড় যুক্তি যেটা ছিল সেটা হচ্ছে যে অর্থের নিরাপত্তা প্রদান এবং একই সঙ্গে অতিরিক্ত বা বেশি মুনাফা লাভের জন্য এই বিনিয়োগটা বিসিবি করেছে। তবে পরবর্তীতে টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির পরিচালক মাহবুব আনাম তিনি বলেছেন যে 25 জানুয়ারি অর্থাৎ নতুন কমিটি এসেছিল গত বছরের 21 আগস্ট, নতুন কমিটি আসার পর থেকে পরবর্তী সময়ে যেটা হয়েছে যে সেই সময়ে বিসিবির যেই কমিটিগুলো ছিল সেটার দায়িত্বগুলো পুনর্বন্টন করা হয়েছে। এর আগেই আসলে এই টাকা স্থানান্তরের সিদ্ধান্তটা নেওয়া হয়, এবং যেটা অনেকটাই মাহবুব আনামের কথা যদি আমরা ধরি, সেখান থেকে বলা হয় যে বিসিবি প্রেসিডেন্টের উপরে বর্তায়। এবং এই সংক্রান্ত বিষয়ের পরেই পরবর্তী দিন অর্থাৎ 27 এপ্রিল আকস্মিকভাবে বিসিবি প্রেসিডেন্ট একটা মিটিং কল করেন, যেটা জুম মিটিং হবে এরকম আলোচনা করা হচ্ছিল। এবং পরবর্তী সময়ে যেটা এসেছে যে তারা সেই জুম মিটিংটায় আসলে কোনো সিদ্ধান্ত আসেনি, এবং সেটারই পর্যায়ক্রমিক বা পরিক্রমা হিসেবে আজকের মিটিংটা আসলে রাখা হয়েছে। এবং দুটাই মিটিং শুরু হয়েছে, এখন পর্যন্ত মিটিংটা শেষ হয়নি। মিটিং শেষ হলেই বিসিবি হয়তো বা একটা ব্রিফিং দিবে, সেই ব্রিফিং এ আমরা জানতে পারবো এটার সর্বশেষ আপডেট বা আসলে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিসিবি কি বলতে চায়। চলছে বিসিবির বোর্ড সভা, জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। দেখছেন